এখন চল আমরা একটু কাজ করি, নাইলে আবার 3 নাম্বার চোখটা অন হয়ে যেতে পারে, রাইট? ও ফাদের আব্বা, আমরা কি অনেক বেশি কঠিন হয়ে গেছিলাম নাকি? হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা আমাদের এই গল্প নাটকের 30 নম্বর পর্ব। আপনারা নিশ্চয়ই সবাই দেখে ফেলেছেন। এই পর্বে আমরা দেখেছি জেল হাজতে থাকা সামির ও মেহেরিনকে শেষ পর্যন্ত উদ্ধার করে নিয়ে আসে সামিরের ফুফা এবং তার বন্ধু মিজু। অন্যদিকে সামিরের বাবা নিজের ভুল বুঝতে শুরু করেছেন। তিনি ধীরে ধীরে উপলব্ধি করছেন সামির হয়তো কোনো অন্যায় করেনি, বরং পুরো ঘটনার পেছনে ছিল সায়রার চাল। তবে বন্ধুরা, এরপরে রয়েছে আরো অনেক বেশি বড় ধামাকা। আগামী 31 নম্বর পর্বে আমরা দেখতে পারি ফাহাদ যখন মীরার সাথে হাত ধরে অফিসে কথা বলছে, তখন জামশেদ ভাই আড়াল থেকে সবকিছু দেখে নেবে। এখন প্রশ্ন হলো, জামশেদ ভাই কি এই সত্যটা চেপে রাখবেন নাকি সরাসরি সায়রার কানে পৌঁছে দেবেন? যদি সায়রা এই ঘটনা জানতে পারে, তাহলে ফাহাদ সায়রার সংসারে বড় ধরনের বিস্ফোরণ হওয়া সময়ের ব্যাপার। অপরদিকে জেল থেকে বের হওয়ার পর সামির আর মেহেরিন কি নতুনভাবে জীবন শুরু করতে পারবে? সামিরের বাবার অনুশোচনা কি তাদের আবার ফিরিয়ে আনবে, নাকি পরিবারে ভাঙন আরো গভীর হবে? খুব সম্ভবত আমরা দেখতে পারি সামির এবার আর চুপ থাকবে না। সেই সরাসরি সায়রার মুখোমুখি দাঁড়িয়ে সত্য জানতে চাইবে। সায়রা এখন বাবার বাড়িতে, কিন্তু সে কি চুপ করে বসে থাকবে, নাকি নতুন কোনো পরিকল্পনা নিয়ে আবার আঘাত করবে? ফাহাদের সাথে তার দূরত্ব কি বাড়বে, নাকি এবার ফাহাদকে ব্ল্যাকমেল করবে সে? পর্ব 31-এর শেষের দিকে আমরা হয়তো দেখতে পারি জামশেদ ভাই একটি বড় সিদ্ধান্ত নেবেন, আর সেই সিদ্ধান্ত পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, জামশেদ ভাই কি ফাহাদের আসল রূপ ফাঁস করবেন? আর সামির মেহেরিনের এই নতুন পথ চলা কি সফল হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর প্রতিটি পর্বের সঠিক আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো বন্ধুরা, ভিডিও শেষে আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।